বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সামনে উপস্থাপন করব মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ, যে দেশটির ইতিহাস, সমৃদ্ধি, মানচিত্র সবকিছুই পৃথিবী হইতে অন্যতম। প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন একটি দেশ রয়েছে যার ইতিহাস শুধু যুদ্ধ নয় বা রাজনীতি নয়, বরং সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান চর্চা এবং স্বাধীনতার এক দীর্ঘ ধারাবাহিকতা। দেশটির নাম ইরান। হাজার বছরের ইতিহাসে এই অঞ্চল পরিচিত ছিল পারস্য নামে। সেই পারস্যের কত লোকগাথা কথা ছিল, সেই পারস্যের কত ইতিহাস। এই পারস্যের সভ্যতা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিচিত। আজকের আধুনিক ইরানকে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীর প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক ইসলামী প্রজাতন্ত্র পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিষয়, কেন ইরান মাথা নত করে না? স্বাধীনতা, যুদ্ধ ও হাজার বছরের ঐতিহ্যের গল্প। প্রাচীন পারস্য সভ্যতার সূচনা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন আখেমেনীয় সাম্রাজ্য। এটা ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য। প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহনশীলতা এবং উন্নত শাসন ব্যবস্থা এই সাম্রাজ্যের বৈশিষ্ট্য ছিল। পারস্য শুধু সামরিক শক্তিতে নয়, সংস্কৃতি ও জ্ঞানেও এগিয়ে ছিল। রাস্তা, ডাক ব্যবস্থা, প্রশাসনিক অঞ্চল সবকিছু ছিল সুসংগঠিত। এ সময় থেকে পারস্য অঞ্চল একটি শক্তিশালী সভ্যতার ভিত্তি তৈরি করে। ইরানের ইতিহাসে শুধু গুরুত্বপূর্ণ একটি নাম, সালমান আল ফার্সি। তিনি ছিলেন পারস্যের একজন সত্য অনুসন্ধানী ব্যক্তি, যিনি সত্যের সন্ধানে বহু ধর্ম অধ্যয়ন করেন এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম একজন সাহাবী। ওনার বর্ণনা থেকে অনেকগুলা হাদিস এসেছে এবং খন্দকের যুদ্ধে তার পরামর্শে খন্দক খনন করা হয়, যা মুসলিমদের বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন দশায় যে যুদ্ধগুলা হয়েছিল, সে জীবন দশায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম একজন সাহাবী। তিনি প্রত্যেক যুদ্ধেই কোনো না কোনো ধরনের যুক্তি পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, যে পরামর্শে ইসলামের বিজয় হয়েছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি, হাজার বছর, 1500 বছর আগে যে একজন মানুষের মাথায় যুদ্ধ বিজয়ের জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার, সেটা ছিল পারস্যেরই একজন ব্যক্তি, যিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরানের একজন ব্যক্তি। তিনি ছিলেন সাহাবী। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরানের মধ্যে অনেক নিয়ামত, জ্ঞানী গুণী বুজুর্গ দান করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য অন্যতম একজন ব্যক্তি ছিলেন, যাহার কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান নেওয়ার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। পারস্য অঞ্চল শুধু ধর্মীয় ইতিহাস নয়, জ্ঞান চর্চাতেও বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। যেমন ইবনে সিনা ছিলেন বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক। তার আল কানুন ফিত্তি বই বহু শতাব্দী ধরে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়েছে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে মুসলিম বিজ্ঞানীদের অন্যতম একজন বিজ্ঞানী ছিলেন ইবনে সিনা, যার চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে চলমান আছে। তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের অনন্য একজন
ব্যক্তি। এমনভাবে বলতে গেলে আমরা আরো বলতে পারি বিরুনি ছিলেন জ্যোতির্বিদ্যা বিজ্ঞানী ও গণিতবিদ। পৃথিবীর পরিধি নির্ণয় এবং বৈজ্ঞানিক গবেষণায় তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উমর খৈয়ুম ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং কবি। তিনি ক্যালেন্ডার সংস্কার এবং বীজগণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পারস্যের সাহিত্য বিশ্বজুড়ে বিখ্যাত। জালালউদ্দিন রুমি ছিলেন একজন দার্শনিক কবি। তার কবিতা আজও বিশ্বে জনপ্রিয়। হাফিজ শিরাজি, সাদি শিরাজি এবং ফেরদৌসী সাহিত্যের প্রতিষ্ঠিত বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেছেন। মানব সভ্যতার দিক থেকে ইরান একটি সভ্য জাতি, যাদের আছে একতা, ঐক্য এবং দেশপ্রেম, ইমানি শক্তি। তারা সদা সর্বদাই সর্বক্ষেত্রে ঐক্য থাকে। তাদের সামরিক ব্যবস্থা, সৈন্য সামর্থ্য, অস্ত্র সকল দিক থেকেই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রধানতম হলো ইরান। ইরান বেশিরভাগ মানুষ শিয়া মতাবলম্বী। ধর্মীয় দিক থেকে তারা মুসলমানদের মধ্যে শিয়া মতামতকে প্রাধান্য দিয়ে থাকে এবং সেই মতামতকে তারা অনুসরণ করে থাকে। এছাড়া ইরানের ইতিহাসে যত যুদ্ধ তাদের সাথে হয়েছে, হয়তো তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা সকল যুদ্ধেই জয়যুক্ত হয়েছে। সাম্প্রতিক ইসরায়েল এবং আমেরিকার সাথে যে যুদ্ধ বিগ্রহ চলছে, তা ইরান কিন্তু মাথা নোয়ায়নি। তাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তারা আজও অটল। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ছিল এবং যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা ছিল পাকিস্তানে। সে যুদ্ধবিরতি চুক্তি হয়েও হয় নাই, আবারও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা চলছে। হরমুজ প্রণালী এদিক থেকে বন্ধ। তাই বিশ্ব পরিস্থিতিতে তেলের নিয়ন্ত্রণ নেই। এখন ইরান কিন্তু তাদের যে নীতি, তাদের যে আপত্তি, সেটা থেকে তারা বিন্দুমাত্র পিছুপা হয় নাই। প্রিয় বন্ধুগণ, ইরানের সভ্যতা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আগামীতে আরেকটি পর্ব গঠন করব। যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।